1971 সালের 1 মার্চ দিনটি ছিল সোমবার দুপুর 1:05 পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বেতার ভাষণে 3 মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। ভাষণে তিনি বলেন, পাকিস্তান চরম রাজনৈতিক সংকটে রয়েছে আর পরিস্থিতি জটিল করার জন্য দায়ী ভারত। সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করায় ঢাকাসহ সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। ঢাকা শহর পরিণত হয় মিছিলের নগরীতে। বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত, কলকারখানা ও দোকানপাট। 1 মার্চ পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড একাদশ ও কমনওয়েলথ একাদশের মধ্যকার ক্রিকেট ম্যাচের দ্বিতীয় ইনিংস চলছিল। খেলা যখন উত্তেজনাপূর্ণ পর্যায়ে, ঠিক তখনই রেডিওতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ভাষণ সম্প্রচারিত হয়। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণা শোনা মাত্র স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে খেলা বন্ধ করে দেয়া হয়। গুলিস্তানে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের এক পথসভায় ঘোষণা করা হয়, আর কোনো দল নয়, কোনো মত নয়, নেই কোনো ভেদাভেদ। এ লড়াই সুশৃঙ্খল ও জঙ্গি আন্দোলনের মাধ্যমে এগিয়ে নিতে হবে। বিকেলে অধিবেশন স্থগিত ঘোষণার তীব্র প্রতিবাদে পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিব 2 মার্চ ঢাকা শহরে এবং 3 মার্চ সারা বাংলায় হরতালের ডাক দেন। এ সময়ে 7 মার্চের জনসভার পরবর্তী কর্মসূচির রূপরেখা দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। সন্ধ্যার পর পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী নতুন একটি নির্দেশ জারি করে। নির্দেশে বলা হয়, দেশের অখণ্ডতার বিরুদ্ধে কোনো ধরনের সংবাদ, প্রতিবেদন বা মন্তব্য সংবাদপত্রে প্রকাশ করা যাবে না। এই আদেশের মাধ্যমে সংবাদ মাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয় এবং রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ভিন্ন মত বা প্রতিবাদমূলক বক্তব্য প্রকাশের পথ কার্যত সংকুচিত হয়ে পড়ে।